বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নারায়ণগঞ্জে জামাতের মিছিলে হামলা, আহত ৮। নারায়ণগঞ্জের ২৫০০ জামাত ইসলামের মিছিলে বিএনপি হামলা করেছে। হামলার ঘটনায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে। আজ হামলায় ২৫০০ পৌর শিবিরের সভাপতি মেহেদী হাসান অর্ণব, ২৫০০ উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ ২৪ শিবিরের ৮ জন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এরপর জানাবো ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির দুঃশাসন এদেশের মানুষ এখনও ভুলে যায়নি বললেন নাহিদ ইসলাম। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তারেক রহমান বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, এবারের জাতীয় সংসদ নির্বাচনে আবার এদেশের মানুষ সেই একই ভুল করবে না। আপনাদেরকে ভোট দিয়ে দেশের মানুষ বাংলাদেশকে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে চায় না। সারা দেশ জুড়ে বিদ্যুতের খুঁটি লাগিয়েছিলেন, বিদ্যুৎ দিতে পারেননি, এটি দেশের মানুষ ভুলে যায়নি। এছাড়াও হাওয়া ভবন সহ আরও বিভিন্ন কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। আজ এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর বিএনপির কর্তৃক হামলার পর এমন কথা জানিয়েছেন নাহিদ ইসলাম। এদিকে নির্বাচনী দায়িত্ব পক্ষপাতিত্ব প্রমাণিত হলেই পরিণতি খুব খারাপ হবে বললেন ইসি সানাউল্লাহ। নির্বাচনে ভোট গ্রহণের সংশ্লিষ্টদের কারো পক্ষপাতিত্বের প্রমাণ পেলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ। তিনি বলেন, এবার জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো নির্বাচন, সুতরাং এই নির্বাচনে কোনো পক্ষপাতিত্ব চলবে না। পক্ষপাতিত্ব করলেই প্রশাসনের সেই কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। জানাবো জামাতকে নারীরাই বেশি ভোট দেবে বললেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামকে এদেশের নারীরাই সবথেকে বেশি ভোট দেবে, কারণ নারীরা জামাত ইসলামের কাছে সবথেকে বেশি নিরাপদ দলকে বাংলাদেশের নারীরাই বেশি ভোট দেবে বলে দাবি করেছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আগামী ১৩ ফেব্রুয়ারি একটি অভিশপ্ত দলকে বাংলাদেশের থেকে বিদায় করতে হবে বললেন শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সবাই অনেক বেশি আশাবাদী। আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা হবে ইতিহাসের সবথেকে ভালো ও সুষ্ঠু সুন্দর নির্বাচন। আগামী ১৩ ফেব্রুয়ারি সবাই পাপমুক্ত হব, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে ১৩ ফেব্রুয়ারি পাপমুক্ত হব। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জে জামাতের মিছিলে হামলা, আহত ৮। নারায়ণগঞ্জের ২৫০০ জামাত ইসলামের মিছিলে হামলা চালিয়েছে বিএনপির সন্ত্রাসীরা। হামলায় অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছে, তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়েছে। বিএনপির সন্ত্রাসী ও চাঁদাবাজদের হামলায় ২৫০০ পৌর শিবির সভাপতি মেহেদী হাসান অর্ণব ২৮, ২৫০০ উপজেলা সভাপতি মিরাজ মাহমুদ ২৪, শিবির কর্মী আফিন আহমেদ ২৩, জামাত কর্মী আব্বাস আল মাহমুদ সহ ৭৭ জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, নারায়ণগঞ্জ ২ আসনে জামাতের মনোনীত প্রার্থী ইলিয়াস মোল্লা নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণাকালে গোপালদী পৌরসভার বড়
মোল্লাচর পৌঁছালে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বাধা দিতে উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, হাতাহাতি এবং এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটেতে জামাতের ৭ এবং বিএনপির একজন আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনার পরপরই ওই এলাকায় এখন পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় রয়েছে। পুরো এলাকায় সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং বলা হচ্ছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুরো এলাকায় এখন নতুন করে এই ধরনের সমস্যাগুলো দেখা যাচ্ছে। সবাই যার যার জায়গা থেকে বলছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আমরা দেখতে চাই না। বিএনপি এমনিতেই ক্ষমতায় আসার আগে যে ধরনের রাহাজানি কর্মকাণ্ড শুরু করেছে, আগামীতে তারা ক্ষমতায় এলে বিষয়টিকে কোন দিকে নেয় সেটি এখন দেখার বিষয়। পুরো সিস্টেমটি আসলে কোন দিকে যাবে এবং কে কি করবে না করবে সে বিষয়টি আগামী ১২ তারিখের নির্বাচনে সবাই বুঝতে পারবে। তবে এখন এসব বিষয় নিয়ে আসলে বিএনপি বা জামাতকে দোষারোপ করে লাভ নেই, কারণ নির্বাচনের আগে প্রতিটি দলের মধ্যে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেই থাকে। ২০০১ সাল থেকে ২০০৬ সালে দুঃশাসন মানুষ এখনও ভুলে যায়নি বললেন নাহিদ ইসলাম। বিএনপি যে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত শাসন করেছিল, তখন তারেক রহমান যে তিনি খাম্বা লিমিটেড নামে কোম্পানি বানিয়েছিলেন এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে টাকা পয়সা শুষে নিয়েছেন। আবার নাহিদ ইসলাম আরও জানিয়েছে তারেক রহমান দুর্নীতিতে ৫ বারের চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। এই বিষয়গুলো দেশের মানুষ ভুলে যায়নি। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অন্ধকার, কারণ তার নেতৃত্বে বিএনপিকে এদেশের জনগণ ভোট দেবে না। এখন পর্যন্ত যতটুকু মানুষ ভোট দেয় সেটি হচ্ছে এদেশে প্রতিটি মানুষ আসলে দেখতে পেয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত ভালো মানুষ ছিল বিদায় তার জন্য বিএনপিকে ভোট দেয়। কিন্তু প্রকৃতপক্ষে বিএনপি খালেদা জিয়ার মৃত্যুর পর শেষ হয়ে গেছে। এখন তারেক রহমানের নেতৃত্বে যে বিএনপি রয়েছে সেই বিএনপি হচ্ছে চাঁদাবাজি, সন্ত্রাসী, রাহাজানি কর্মকাণ্ডের বিএনপি। এই বিএনপিকে এদেশের জনগণ কখনোই ভোট দেবে না বলে জানিয়েছেন তিনি, কারণ পরপর দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল বিএনপি এবং সেখান থেকে মূলত সবাই জানে যে বিএনপিকে দেশের জনগণ আর ভোট দেবে না। সুতরাং দলটিকে এখনই তাদের বিভিন্ন বিষয় নিয়ে লাগাম টানা উচিত বলে জানিয়েছেন এবং এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসা উচিত। নির্বাচনী দায়িত্ব পালনে পক্ষপাতিত্ব প্রমাণিত হলে পরিণতি খুব খারাপ হবে বললেন ইসি সানাউল্লাহ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী যদি কারো পক্ষপাতিত্বমূলক আচরণ করেন তাহলে তার জন্য বড় ধরনের শাস্তি অপেক্ষা করছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ। আজ সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এমন কথা জানিয়েছেন তিনি। এ সময় ইসি সানাউল্লাহ আরও জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে কেউ যদি কাজ করেন কিংবা ভবিষ্যতে ফ্যাসিবাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেন তাহলে সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আপনাদেরকে সরে আসতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে কাজ করতে হবে। নতুন করে এই বিষয়টি বলার পর ইসির পক্ষ থেকে আরো বলা হয়েছে যে কেউ যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো বেনিফিট নিতে না পারে সরকারি কর্মকর্তাদের কাছ থেকে, সেজন্য সবাইকে এখন থেকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমি মনে করি এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সবথেকে ভালো এবং সুষ্ঠু নির্বাচন। সুতরাং এই নির্বাচনে সবাই যেন যার যার জায়গা থেকে নিরপেক্ষ ভূমিকা পালন করে বলে সেজন্য এখন থেকে আমাদেরকে সব বিষয় নিয়ে ভাবতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সানাউল্লাহ এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন গণভোটের প্রচারণায় সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার ব্যাপারটি জানাতে হবে এবং যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ ভোট জয়যুক্ত হয় সেজন্য যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মনে করেন তিনি। সেজন্য সবাইকে নিয়ে তিনি এবার একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার কথা জানিয়েছেন। যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দেশে সুষ্ঠু একটি নির্বাচন দিতে চান সেভাবেই তিনি সবাইকে নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন। জামাতকে নারীরাই বেশি ভোট দেবে,
কারণ তারা শান্তিপ্রিয় বললেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, প্রতিটি ইউনিভার্সিটিতে যেভাবে নারীরা জামাত শিবিরকে ভোট দিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও ঠিক একইভাবে তারা নারীরাই জামাত ইসলামকে বেশি ভোট দেবে বলে জানিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেছেন, নারীরা শান্তিপ্রিয়, সেজন্য নারীরাই জামাত ইসলামকে বেশি ভোট দেবে। এ সময় তিনি আরও বলেছেন, বাংলাদেশে যতবারই নারীদের উপর অত্যাচার হয়েছে প্রতিবারই এই রাজনৈতিক দল দুটোই সবথেকে বেশি অত্যাচার করেছে। সুতরাং সেখান থেকে আমরা দেখেছি যে এদেশের নিরাপত্তায় নারীরা জামাত ইসলামকেই বেশি ভরসা করে। সুতরাং আমরা বলতেই পারি যে এবার জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম বিপুল ভোটে জয়লাভ করবে, কারণ তাদের জয়ের হার অনেক বেশি এবং বিভিন্ন জায়গা থেকে আমরা গণসংযোগে গিয়ে সবথেকে বেশি নারীদের কাছ থেকেই আমরা জানতে পাচ্ছি যে তারা জামাত ইসলামকে ভোট দেবে। বিভিন্ন জায়গা থেকে কিছু টোকাইদেরকে হায়ার করে এনে 200-300 টাকার বিনিময়ে বিভিন্ন রাজনৈতিক দল জনসভা করছে এবং সেখান থেকে তারা বড় ধরনের বার্তা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তাদের এই জনসমাগম থেকে বোঝা যায় তারা টাকা দিয়ে মানুষ ভাড়া করে, কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা কখনোই এই পথে যায়নি আর ভবিষ্যতেও যাবে না। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নতুন করে দেশটা গড়ে তুলতে চায়। সেজন্য জামাত ইসলাম সহ যে রাজনৈতিক দল রয়েছে তাদের সঙ্গে এদেশের মানুষের ভালোবাসা রয়েছে। সেই ভালোবাসার জায়গা থেকে আমরা মনে করি জামাত ইসলামই জয়লাভ করবে।